পিচাস, এগুলো সবই আমাদের মধ্যেই থাকে। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দাঁড়াও, আমি তোমাদেরকে বিশ্বাস করিয়ে দিচ্ছি। নমস্কার, আমি রাজ। আজ আপনাদেরকে শোনাবো কলকাতার ডায়েরিতে 3 নম্বর গল্প। আমাদের এই শহরগুলোর অলিতে গলিতে কত যে না বলা ইতিহাস চাপা পড়ে আছে, তার আমরা কতটাই বা খোঁজখবর রাখি। বিশেষ করে রাতের শহর যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন চেনা জায়গাগুলো কেমন যেন অচেনা হয়ে ওঠে। শেষ বাসের যাত্রী। ভাবুন, আপনি একটা বাসে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন। শেষ ট্রেনটা মিস হয়ে গেছে। চারপাশ জনমানবহীন, থমথমে। হঠাৎ কুয়াশার বুক চিরে একটা পুরনো আমলের বাস আপনার সামনে এসে দাঁড়ালো। আপনি বাসে উঠলেন, কিন্তু বাসে বসে থাকা যাত্রীদের চোখের দিকে তাকিয়ে দেখলেন তাদের চোখগুলো নেই। আজকের গল্প আমাদের সাংবাদিক অরিজিৎ দেবকে নিয়ে। তিনি 2008 সালে 12ই ফেব্রুয়ারি চন্দননগর স্ট্যান্ডে এমন এক বাসে চড়ে বসেছিলেন যা আসলে কোনো সাধারণ মানুষ জানা ছিল না। সেটা ছিল এক অভিশপ্ত অতীতের হাতছানি। কিন্তু সেই গল্প শুধু ভয়ের নয়, এই গল্প এক দীর্ঘ 18 বছরের অপেক্ষা, এক অসীম সাহসিকতার, এবং জীবন ও মৃত্যুর মাঝখানে সেই রহস্যময় কাহিনী। অরিজিৎ কি ফেরত দিয়ে আসতে পেরেছিলেন টিকিটটা? মাঝখানে সেই রহস্যময় বাস। অরিজিৎকে কি ফেরত দিয়ে কি আসতে পেরেছিলেন বাস্তবে? না জানি আজও তিনি সেই বাসের জানলায় বসে চন্দননগরের রাজপথে ঘুরে বেড়ায়। চলুন সরাসরি ঢুকে যাই, পড়া যাক সেই অদ্ভুতুরে রাতের অন্ধকারের চন্দননগরের স্ট্যান্ডের লাস্ট বাস। কলকাতা থেকে কাজ সেরে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। লোকাল ট্রেনটা শেষ মুহূর্তে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। পরের ট্রেন আর নেই। অগত্যা উপায় না দেখে চন্দননগর স্ট্যান্ডে এলাম। রাত তখন 10:30। কিন্তু স্ট্যান্ডের চেহারা দেখে মনে হচ্ছে রাত যেন 3টে। চারিদিক শুনশান, কুয়াশা আর শীতের এক অদ্ভুত মিশেল। দু একটা চায়ের দোকান টিমটিম করে জ্বলছে, কিন্তু কোনো দোকানদার নেই। দূরে কোথাও গঙ্গার দিক থেকে একটা কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে। আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি, যদি কোনো লোকাল বাস পাওয়া যায়। হঠাৎ অন্ধকারের বুক চিরে একটা হেডলাইটের আলো ফুটে উঠল। একটা ধীর গতির বাস আমার দিকে এগিয়ে এলো। বাসটার মডেলটা বেশ পুরনো, রং ছোটা। বাসের ওপর বোর্ডে ধুলো মাখা হরফে লেখা চন্দননগর রাতে স্পেশাল। আমি একটু থমকে গেলাম। চন্দননগরে বহু বছর ধরে আছি, কিন্তু এমন রুটের বাস তো আগে কোনোদিন দেখিনি। বাসের ভেতরটা টিমটিমে হলুদ আলোয় ঢাকা। আমি ভাবলাম হয়তো কোনো স্পেশাল সার্ভিস। বাসটা এসে একদম আমার সামনে দাঁড়ালো। ড্রাইভারের কেবিনের দিকে তাকালাম। অন্ধকার, কেউ নেই। এমনকি কোনো কন্ডাক্টরকেও বাইরে দেখতে পেলাম না। কিন্তু বাসের দরজাটা আপনিই একটা আর্তনাদ করে খুলে গেল। আমি কৌতূহল আর ক্লান্তির বশে উঠে বললাম। ভেতরে 3জন যাত্রী বসে আছে। বাসের পেছনের দিকে একজন বৃদ্ধ, মাঝের সিটে একজন মহিলা, আর জানলার দিকে একটা ছোট বাচ্চা। কি করব বুঝতে পারছিলাম না। তারা কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই জানলার বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু জানলার বাইরে তখন জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি বৃদ্ধের পাশে গিয়ে বসলাম। নিজের ব্যাগটা পাশে রেখে জিজ্ঞেস করলাম, দাদু, বাসটা কি স্ট্যান্ডে যাবে নাকি চুঁচুড়া পর্যন্ত যাবে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। তার শরীরটা অদ্ভুত শক্ত হয়ে আছে। আমি ভাবলাম হয়তো
বয়সের ভারে কানে কম শোনেন, সেই কারণে হবে হয়তো। যাই হোক, আমি আবার মহিলাটাকে জিজ্ঞেস করলাম। তিনিও পাথর হয়ে বসে রইলেন। কোনো উত্তর নেই, কোনো নড়াচড়া নেই। ঠিক তখনই বাসটা নিজে থেকে স্টার্ট নিল। রাজবাবু, বিশ্বাস করুন, ইঞ্জিনের কোনো আওয়াজ নেই, কোনো কম্পন নেই। শুধু মনে হলো এক অদৃশ্য শক্তিতে বাসটা রাস্তার ওপর দিয়ে ভাসতে শুরু করলো। বাসের গতি বাড়তে লাগলো। আমি উঠে দাঁড়ালাম কন্ডাক্টরকে খুঁজতে, যে কোথায় কন্ডাক্টর, টিকিট তো কাটতে হবে। ঠিক সেই সময় বাসের শেষ কোণ থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, টিকিট কেটে নিন, টিকিটটা কেটে নিন। আমি পেছনে ফিরলাম। অন্ধকার থেকে বেরিয়ে এলো কন্ডাক্টর, খাকি পোশাক পরা, হাতে একটা পুরনো কাঠের টিকিট বাক্স। সে যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমার হাতের তালু ঘামতে শুরু করলো। তার মুখটা আলো আঁধারিতে ঢাকা, কিন্তু সে যখন টিকিট কাটার জন্য মাথাটা ঝোঁকালো, আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। লোকটার চোখ নেই, চোখের জায়গায় শুধু দুটো গভীর কুচকুচে কালো গর্ত, যেন কেউ তার চোখ দুটো উপড়ে নিয়েছে। সে এক বীভৎস হাসি দিয়ে বলল, আমরা সবাই এই শেষ বাসের যাত্রী। আপনি নতুন এসেছেন বুঝি? আমার বুকটা ধড়ফড় করছিল। আমি সিটের দিকে তাকালাম। সেই বৃদ্ধ মহিলা আর কিশোর সবাই একসাথে তাদের ঘাড় ঘোরালো। সবার চোখ নেই, সবারই সেই এক অদ্ভুত গর্তময় মুখ। বাসের ভেতরটা তখন শ্মশানের মতো ঠান্ডা। আমি দরজার দিকে দৌড়ে গেলাম, কিন্তু দরজাটা জ্যাম হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখলাম বাসটা চন্দননগর স্ট্যান্ডে এসে থেমেছে। কিন্তু এ কি, স্ট্যান্ডটা তো এমন ছিল না। দোকানগুলো সব ভেঙে চুরে মাটির সাথে মিশে গেছে। লাইট পোস্টগুলো বাঁকা হয়ে পড়ে আছে। চারিদিকে পোড়া গুমো গন্ধ। উফ, পুরো জায়গাটা যেন কোনো ভয়াবহ ধ্বংসলীলার সাক্ষী। বাসের ভেতর থেকে সেই বৃদ্ধ এবার মুখ খুললেন। তার গলার আওয়াজটা মনে হলো যেন অনেক দূর থেকে আসছে। 2008 সালের সেই রাতটার কথা মনে পড়ে সুমিত। সেই বাস দুর্ঘটনা, আজ থেকে ঠিক 18 বছর আগের কথা। কন্ডাক্টর আমার দিকে এগিয়ে এলো। তার সেই ফ্যাকাশে হাতটা বাড়িয়ে আমার সামনে একটা জরাজীর্ণ কাগজের টিকিট ধরিয়ে দিল। তাতে কাঁপা কাঁপা অক্ষরে লেখা, 12ই ফেব্রুয়ারি 2008। যাত্রীর নাম ছিল অরিজিৎ দেব। আমার মাথাটা ঘুরে উঠল। হঠাৎ আমার মনে পড়তে লাগলো সেই রাতের কথা। একটা বিকট ব্রেক কষার আওয়াজ, লোকজনের বুক ফাটা চিৎকার, আগুনের লেলিহান শিখা, আর এক অনন্ত অন্ধকার। আমি বুঝতে পারলাম আমি এতদিন ভুল করে জ্যান্ত মানুষের পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম। কন্ডাক্টর ম্লান হেসে বলল, যারা নিজেদের মৃত্যু ভয়ে যায় তারা মাঝরাতের এই স্ট্যান্ডে আবার ফিরে আসে সেই শেষ বাসটা ধরতে। আপনিও এসেছেন। আসুন, এবার আমাদের চিরস্থায়ী আশ্রয়ে ফিরতে হবে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু বাসটা আবার চলতে শুরু করলো। ধীরে ধীরে স্ট্যান্ডের শেষ আলোটাও নিভে গেল। বাসটা কুয়াশার ভেতরে বিলীন হয়ে গেল। পরদিন সকালবেলা চন্দননগর স্ট্যান্ডে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো। পুলিশ উদ্ধার করলো আমার ক্যামেরা আর ব্যাগ, কিন্তু আমি কোথাও নেই। মানুষের মুখে তখন একটাই গুঞ্জন, 18 বছর আগের সেই অভিশপ্ত বাসটা আবারও কোথাও ফিরে এসেছে। কিন্তু আমি তখন কোথায়? আমার যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি সেই চন্দননগর বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। কিন্তু এই কোন চন্দননগর? চারপাশটা অদ্ভুত রকমের ফ্যাকাশে, কোনো রং নেই, যেন একটা পুরনো সাদা কালো ছবি। আকাশটা কুচকুচে কালো, অথচ একটাও তারা নেই। দূরে সেই পুরনো কঙ্কালসারা বাসটি দাঁড়িয়ে আছে। তার হেডলাইট দুটো
জ্যান্ত চোখের মতো তপতপ করছে। আমি পা বাড়াতেই সেই তিনজন যাত্রী, বৃদ্ধ, মহিলা আর কিশোর, বাস থেকে নেমে আমার দিকে এগিয়ে এলেন। বৃদ্ধ লোকটির কণ্ঠস্বর এবার আরও গম্ভীর, যেন মাটির নিচ থেকে উঠে আসছে। তিনি বললেন, অরিজিৎ, তুমি টিকিট পেয়ে গেছো। তার মানে তুমি এখন এই বাসের চিরস্থায়ী যাত্রী। কিন্তু তুমি তো সাংবাদিক, সত্য খুঁজে বের করাই তোমার কাজ। তুমি কি আসলেই জানো সেই রাতে ঠিক কী ঘটেছিল? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়লাম। বৃদ্ধটি আমাকে বাসের ভেতরে একটি সিট দেখালেন। সেখানে একটা পুরনো ধুলো মাখা খবরের কাগজ পড়েছিল। আমি কাগজটা হাতে নিতেই দেখলাম তারিখটা 13ই ফেব্রুয়ারি 2008। হেডলাইনে বড় বড় করে লেখা ছিল, চালকের অসতর্কতায় বাস খাদে, সাংবাদিকের সাহসিকতায় প্রাণ বাঁচল 10 জন যাত্রীর। কিন্তু তিনি নিজে। এক মুহূর্তে আমার স্মৃতিশক্তির বাঁধ ভেঙে গেল। সব মনে পড়ে গেল আমার। 2008 সালের সেই অভিশপ্ত রাতে ড্রাইভার নেশাগ্রস্ত হয়ে স্টিয়ারিং ছেড়ে দিয়েছিল। আমি শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে স্টিয়ারিংটা দখল করেছিলাম। বাসটা খাদে পড়েছিল ঠিকই, কিন্তু আমি একাই লড়ে 10 জন মানুষকে বাস থেকে বের করে দিয়েছিলাম। সবাইকে বাঁচিয়ে যখন আমি নিজে বের হতে যাব, তখনই বাসটার তেলের ট্যাঙ্কি ফেটে আগুনের গোলা হয়ে যায়। আমি সেই আগুনের ভেতরে আটকে পড়েছিলাম। হঠাৎ সেই অন্ধ কন্ডাক্টরটি আমার সামনে এসে দাঁড়ালো। তার ফাঁকা চোখের গর্ত থেকে এবার এক অদ্ভুত অতিপ্রাকৃত নীল আলো বের হচ্ছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি ভুল জানো অরিজিৎ, তুমি মারা যাওনি। তুমি 18 বছর ধরে গভীর কোমায় ছিলে। হাসপাতালের বেডে তোমার নিথর শরীরটা শুধু পড়েছিল। গত রাতে যখন তোমার শেষ নিঃশ্বাসটুকু ফুরিয়ে আসছিল, ঠিক তখনই তোমার অবচেতন মন এখানে ফিরে এসেছে তোমার জীবনের শেষ পাঁচটা ধরতে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কন্ডাক্টর আবার বলল, আজকের তারিখটা দেখো অরিজিৎ, আজ 12ই ফেব্রুয়ারি 2026। ঠিক 18 বছর পূর্ণ হলো তোমার যুদ্ধের। ওই দূরে যে সাদা আলোটা দেখতে পাচ্ছ, ওটা আসলে কোনো টর্চের আলো নয়, ওটা হাসপাতালের আইসিইউ এর আলো। তোমার সময় শেষ অরিজিৎ। হয় তুমি আমাদের সাথে এই বাসে উঠবে, আর না হয় চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে, নয়তো ওই আলোর দিকে দৌড়ে যাবে জীবন ফিরে পাওয়ার জন্য। আজ তোমার লড়াই নিজের সাথেই। আমি দেখলাম সেই তিনজন যাত্রী আমার দিকে তাকিয়ে হাসছেন। তাদের চোখ আর ফাঁকা গর্ত নয়, সেখানে মানুষের মায়া। তারা যেন আমাকে মুক্তি দিতে চাইছেন। পেছনে বাসের ইঞ্জিনটা হঠাৎ বিকট শব্দে গর্জে উঠল। আগুনের শিখা চারপাশ থেকে আমাকে ঘিরে ধরতে শুরু করলো। আমি আর এক মুহূর্ত ভাবিনি, আমি দৌড়াতে শুরু করলাম। আমার পেছনে সেই জ্বলন্ত বাস আর কন্ডাক্টরের ডাক, কিন্তু আমি শুধু তাকিয়ে রইলাম সেই দূরবর্তী সাদা আলোর দিকে। দৌড়াতে দৌড়াতে আমার দম ফুরিয়ে আসছিল। মনে হচ্ছিল আমার ফুসফুস ফেটে যাবে, কিন্তু আমি থামিনি। ঠিক তখনই সব অন্ধকার হয়ে গেল। বাস্তব জগতে চন্দননগর সিটি হাসপাতালের আইসিইউর বেডে আমার হার্টবিট মনিটরটা একটা দীর্ঘ বিপ শব্দ করে সোজা হয়ে গিয়েছিল। ডাক্তাররা ঘাড় নেড়ে জানিয়েছিলেন সব শেষ। কিন্তু ঠিক তখনই একটা মিরাকেল ঘটল। আমার ডান হাতের আঙুলটা নড়ে উঠল। দীর্ঘ 18 বছরের অন্ধকার কুঠুরি থেকে আমি চোখ মেলালাম। ডাক্তার অবাক হয়ে আমার ওপর বুকে পড়লেন। অরিজিৎ বাবু, এটা অসম্ভব। আপনি 18 বছর পর ফিরে এসেছেন। আমি শুধু অস্ফুট স্বরে বললাম, বাসটা চলে গেছে ডাক্তারবাবু, আমি কন্ডাক্টরকে টিকিটটা ফেরত দিতে এসেছি। তো গল্প এইটুকুনি ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও।